যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিও। বেশ কিছুদিন ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না, একটু অসুবিধা এবং রয়েছেও, আশেপাশে এত সাউন্ড এসে যায়। কিন্তু এই সকালবেলায় একটু সাউন্ডটা কম আছে বলে আজকে করতে পারছি। এই যে ভদ্রমহিলা বসে রয়েছে, প্রায় 9 মাস ধরে প্রায় উনি হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন, প্রচণ্ড হাঁটু ব্যথা। ঠিক বললাম? একটু কথা বলবেন। 9 মাস ধরে হাঁটু ব্যথা। কতদিন ধরে? 9 মাস ধরে এত ব্যথা যে ওঠা বসা চলাফেরাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তার সাথে রয়েছে কোমরে ব্যথা। এখন কথা হলো যে খুব বড় কোনো ঘটনা না হলে বা বড় কোনো কেস না হলে পরে আমি ভিডিও করতে চাই না, কিন্তু এনার ক্ষেত্রে করছি এই কারণে যে ব্যথা হলেই কস্টিকাম, ব্যথা হলেই মেডোরিনাম, ব্যথা হলেই রাস্টক্স না। প্রথমত এনার চেহারা, দ্বিতীয় কথা হচ্ছে নরেন বন্দ্যোপাধ্যায়ের বই, এইটাকে মেলানোর জন্য। কারণ এক এক সময় এক একটা জায়গা থেকে যে কিছু কথা লেখা রয়েছে, যে লক্ষণ লেখা রয়েছে, তার উপরে নির্ভর করে আমি ওষুধগুলিকে প্রয়োগ করি এবং তাতে দেখেছি যে অনেকেই উপকার হয়েছে এবং ইনিও সেই জন্য ছুটে এসছেন। ঠিক বলছেন তো? কি আপনার গ্রামে কতজন উপকার পেয়েছে? প্রায় হ্যাঁ, উপকার কেউ পেয়েছে শুনেই তো এসছে নাকি? অনেকে উপকার পেয়েছে, সেই জন্যই ছুটে চলে এসছে। তাহলে এনাকে কি ওষুধ দেব? এই যে ব্যথা, 9 মাস ধরে ব্যথা, এই ব্যথা উনি ঠিক বলতে পারছেন না যে ঠান্ডাতে কম লাগছে কি গরমে কম লাগছে, এটা বলতে পারছেন না, কারণ যেহেতু মাঠে ঘাটে কাজ করে। কিন্তু যেগুলি আমি লক্ষণ পেয়েছি সেই লক্ষণগুলিকে আগে একটু বলে রাখি। এনার একটু শীত, যেরকম ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে সর্দি হাঁচি কাশি লেগে যায়, আবার গরমও সেরকম সহ্য করতে পারে না। সেই জন্য সূর্যের আলোতে গেলে কি হয়? কষ্ট হয়, খুব কষ্ট হয়। সূর্যের আলোতে গেলে পরে খুব কষ্ট হয়। আবার বলছে জল পিপাসা আছে, জল পিপাসা আছে, জল পিপাসা আছে। তার সাথে উনি মাছ মাংস ডিম কিন্তু খান না, পছন্দ করেন না। উনি ভেজিটেরিয়ান, নিরামিষ খেতে বেশি ভালোবাসে। কিন্তু যে জিনিসটি বলল সেটি হচ্ছে ঝাল খেতে খুব পছন্দ করে, ঠান্ডা খাবার খেতে খুব পছন্দ করে, কোল্ড ফুড। আর তার সাথে হচ্ছে কাঁচা লবণ ছাড়া একদম খেতে পারা যাবে না, লবণ লাগবেই। হাসি দেখেছেন? এই হাসিতেই আমাকে ওষুধ করে দিয়েছে। তার সাথে রয়েছে সবচেয়ে পছন্দ হচ্ছে তেতো। হ্যাঁ, তেতো খেতে খুব পছন্দ। দুধ খেলে ওনার কষ্ট হয়, ঠিক বলছি তো? দুধ খেলে কষ্ট হয়, রুটি খেলেও কষ্ট, সেই জন্য রুটিও উনি খান না। আর যেগুলি জানতে পারা গেছে যে ওনার ঘুম মোটামুটি একটুতেই কেঁদে দেয়, একটুতেই কেঁদে দেয়। তার সাথে রয়েছে যে লোকজন পছন্দ করলেও কিন্তু একা, যখন খুব কষ্ট হয় তখন একা থাকতে পছন্দ করেন, একা থাকতে খুব পছন্দ করে। এবং আরও যেটা বলেছে সেটা হলো যে যখন কেউ ঝামেলা হচ্ছে বা কিছু হচ্ছে বা কোনো ঘটনা হচ্ছে, কেউ যদি ওনাকে সান্ত্বনা দিলে কি হয়? আরও কান্না বেড়ে যায়, আরও কান্না বেড়ে যায়। ভয় প্রচণ্ড প্রচণ্ড ভয় রয়েছে। তবে উনি স্পেসিফিকভাবে যেটা বলছেন যে সব ভয়ের থেকে ভূতের ভয়টা বেশি, এই জন্য একা এবং অন্ধকারেও থাকতে চায় না, একা এবং অন্ধকারেও থাকতে চায় না। এই লক্ষণ এবং সূর্যের আলোতেও উনি। এবার যেটা বলছি, নরেন বন্দ্যোপাধ্যায়ের বইয়ে দেখে এনার প্রথম এই কষ্টের কারণ হচ্ছে মনের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড কি আছে? কষ্ট, প্রচণ্ড কষ্ট এবং দুঃখ। দেখুন ওনাকে দেখেই কিন্তু একটা ভাব রয়েছে, বিমর্ষ, বিষণ্ণ ভাব। সান্ত্বনা দিলে পরে বৃদ্ধি, অর্থাৎ এমন একটি ওষুধ যার ক্রিয়া কিন্তু খুব গভীরে গিয়ে কাজ করবে। এই যে মনের জায়গাটা, ওনার যে মনে এতদিন ধরে দুঃখ, একটু কিছু বললেই চোখের জল বেরিয়ে আসছে, কেউ যদি একটু ধমক দেয়, কেউ যদি একটু কোনো কথা বলে, তাহলে ওনার কিন্তু চোখে জল চলে আসবে, প্রচণ্ড দুঃখ। তার সাথে যেটা আমি পেলাম সেটা হচ্ছে রৌদ্রে প্রচণ্ড বৃদ্ধি, রৌদ্রে গেলে পরে ওনার কষ্ট বেড়ে যায়, রৌদ্র উনি সহ্য করতে পারে না। সেই জন্য ঠান্ডা জায়গা হলে পরে খুব ভালো লাগে, ঠিক বলছি? ঠান্ডা জায়গায়, দ্বিতীয় কথা ঠান্ডা জায়গায় খুব। তৃতীয় কথা লবণ
এবং তিতো খেতে খুব ভালোবাসেন, নরেন বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় কথা। চতুর্থ কথা হচ্ছে, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন হ্যাঁ, আপনি যখন ধরুন টয়লেট যাবেন বা বাথরুম যাবেন, তখন যদি লোকজন থাকে তাহলে কি আপনি যাবেন? না, আমি তখন যাবে না, তখন উনি একদম যেতে চান না। তাহলে পরে যে উনি প্রকাশ্য স্থানে খোলামেলা জায়গায় কখনোই, এবং লোকজন থাকলেও উনি এটা করবেন না, বাথরুম করতে চান না। তো সুতরাং এই যে লক্ষণ, এই লক্ষণগুলি আমি পেলাম হচ্ছে নরেন বন্দ্যোপাধ্যায়। এবার যদি অ্যালেন কিনোর দেখি, সেখানে যেগুলি আমি পাবো, যদি আপনারা দেখেন, আপনি তাড়াহুড়ো করে কাজ করেন সব কিছু, তাড়াহুড়ো করে কাজ করেন, তখন হাতের থেকে জিনিস পড়ে, আপনার হাতের থেকে সব জিনিস পড়ে যায়, একটুতেই কাঁদে, বিষণ্ণ মনে কাঁদতে থাকে, একটুতেই কেঁদে ফেলে, তাড়াহুড়ো করে জিনিস পড়ে। কিন্তু আবার অন্য কেউ আদর করে যদি, তাহলে আরও কান্না বেড়ে যায়। শরীরটা দেখুন কীভাবে শুকিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে, তো শরীর শুকিয়ে যাচ্ছে। লোকজন যদি মানে কাছে থাকলে পরে প্রস্রাব করতে যাবে না, অতিরিক্ত লবণ, মানে লবণ ছাড়া থাকতেই পারে না। আর তার মধ্যে হচ্ছে দীর্ঘদিন ধরে মনের মধ্যে এই যে কষ্ট, এই যে অপমান বোধ, আর এই যে দুঃখ, উনি কারোর অপমান, মানে উনি নিজেকে কেউ যদি অপমান করে, আপনার ভালো সহ্য করতে পারেন না, তাই তো? আমি যে কথাগুলিকে বললাম সেগুলি ঠিক নাকি সব আমি নিজে বললাম? ঠিক তো? তাহলে পরে আমার যে ওষুধ, সেইটাই কিন্তু আমি দেব ন্যাট্রামিউর 200, ওনার জন্য আমি প্রেসক্রিপশন করব। এই যে আজকের ডেটে এই ওষুধটি কিন্তু আমি দেব, এই 4টে ডোজ দিয়ে আমি 2 মাস পরে দেখব যে উনি কতটা ভালো থাকে। আর যদি 1 মাসের মধ্যে যথেষ্ট উন্নতি হয়, নিশ্চয়ই এই রিভিউ আপনি যেরকম দিই সেইভাবে আমি আপনাদের সকলকে জানিয়ে দেবো। ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম। কি কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে।